একটা টাইমে যদি তোমরা হাসপাতালে না থাকো, কোনো সাংবাদিক কিংবা কেউ এসে যদি তোমাদের না পায়, তাহলে তোমাদের ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারবো না, সম্পূর্ণ রকম। তার আমার কথা যে এখানে তো সরকার তো টাকা দিচ্ছে না, তাহলে আপনাদের প্র্যাকটিস করতেও তো কেউ তো মানা করছে না, কিন্তু আপনি ওই সময়টা, ওই অফিস টাইমের সময়টা আপনার 100% ওই টাকাটা হালাল করার জন্য আপনাদের এখানে সময় দিতে হবে। অফিস সময়ের বাইরে সে যেখানে সে ক্লিনিক করুক, অপারেশন করুক, যা করতে চাই করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাসপাতালের সরকারি যে ডিউটিটা সেই ডিউটির সময় 1 মিনিট থাকি নিতে পারবে না। হাসপাতালের এই বিশেষ করে অপরিষ্কারের যে বিষয়টা, সেই বিষয়টা বিভিন্ন মহল থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ভাই আপনারা গ্রামে গ্রামে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনাদের সদর হাসপাতালে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, হাসপাতালে বন্ধের জেলায় হাসপাতালে ঢোকা যায় না। আপনি একটা সুস্থ লোকও যদি ভর্তি হয়, তা সে হলো অসুস্থ আসবে, কেন যেখানে মানুষ সেবার জন্য আসে সেখানেই সে যদি অসুস্থ হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক। সেই জন্য আমরা আজকে বেশ কিছুদিন ধরে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা নিজের উদ্যোগে আমরা পরিষ্কার করে দেব। এবং গত রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে আমাদের কথা হচ্ছিল যে এখানে পরিচ্ছন্নতা কর্মীর অভাব। আমি আজকে ওনাদের বলে দিয়েছি যে তিনজন হলো সুইপার, পরিচ্ছন্ন কর্মী পার্মানেন্টলি নিয়োগ দেওয়ার জন্য তার বেতন আমরা সম্মিলিতভাবে দেবো। তাই সেই 3 জনের বেতন আজকে থেকেই নিয়োগ দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। সেই 3 জনের বেতন হাসপাতাল থেকে দেবে না। আমরা চুয়াডাঙ্গার মানুষ যারা সামাজিকভাবে বসবাস করি, এই হাসপাতালের সুরক্ষার জন্য এবং পরিবেশ রক্ষার জন্য আমরা সামাজিকভাবে ওই 3টা সুইপারের বেতন আমরা দিব। আজকে থেকেই তারা কাজে লাগবে। এবং আজকে আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে আমরা এই হাসপাতালের ভিতর এবং বাহিরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা অনেক লেবার এবং সুইপার আমরা নিয়ে আসছি। আজকে আমরা বিকাল 5টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। 5টার ভিতরে যদি শেষ না হয়, অবশিষ্ট কাজ আমরা কালকেই আবার আমরা এই অবশিষ্ট কাজ করে আমরা ইনশাল্লাহ আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে রক্ষা করার দায়িত্ব হলো তত্ত্বাবধায়ক সাহেবের, যেহেতু উনি এখানকার ইনচার্জ, উনার দায়িত্ব হলো রক্ষা করা। আমরা এটা করে দিয়ে গেলাম। আমরা পরিচ্ছন্ন কর্মী দিচ্ছি। এখন হলো প্রত্যেকটা ফ্লোর ধোয়া মুছা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ডাক্তারদের নিয়মিত ডাক্তারে আসা। এবং এখানে যে প্রশ্নটা সবাই তুলছে যে ডায়াগনিক্সগুলো হাসপাতালের বাইরে চলে যায়, বিভিন্ন দালাল আছে, দালালদের মাধ্যমে বিভিন্ন আপনি যে ক্লিনিকগুলো আছে, প্রাইভেট ক্লিনিক এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার আছে, এগুলোতে কন্ট্যাক্ট করা। হ্যাঁ, একটা সময় আমরা 5ই আগস্টের পরে এটা আমরা 0 টলারেন্সে নামিয়েছিলাম। একটা লোকও এখান থেকে যেত না। আবার সেই কুচক্রী মহলরা আবার যোগ সাজস করে আবার সেই একই রাস্তায় ওরা গেছে এবং এখন সমস্ত দালালদের মাধ্যমে এখান থেকে ডায়াগনস্টিক হাসপাতালের সরকারি খাতে যে ইনকামটা, সেই ইনকামটাও বন্ধ হয়ে গেছে এবং তাদের খামখেয়ালির কারণে বিভিন্ন জায়গায় তারা এই রুগীকে বিভিন্ন টেস্টের জন্য, এক্সরের জন্য তারা প্রোভাইড করে। বিভিন্ন জায়গায় তাদের কমিশন সিস্টেম আছে, সেই জায়গায় আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখব। অন্তপক্ষে যারা ডাক্তার এবং এই ডায়াগনস্টিক সেন্টার যেটা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছে, এটা পরিপূর্ণভাবে চলার জন্য এবং দেখার জন্য প্রয়োজন বোধে আজকে আমরা যারা অভিযোগকারী, এই অভিযোগকারীদের ভিতর দিয়ে আমরা কমিটি করে দেব, যে সাংবাদিক সহ সুশীল সমাজ সহ আমরা কমিটি করে দেব। তাদের একটা টিম করে দেব। তারা প্রতিদিন 3 বার করে তাদের কাজ থাকবে। যেহেতু আমরা সমাজ সেবা করি, সাংবাদিকরা বিভিন্ন জায়গায় যায় সমস্যার কথা বলে, কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য তাদের কাজ করার জন্য সুযোগ করে দিতে হবে। আমরা সাংবাদিকদের সহ আমরা একটা কমিটি করব, একটা টিম করে দেব, যে যাতে প্রতিদিন 3 বার করে যেন তারা হাসপাতালে এসে দেখে যে রোস্টার যে ডাক্তাররা আছে তারা ঠিকমতো আছে কিনা, রুগী দেখছে কিনা। এবং এখানে এই টেস্টের বিষয়ে এখানে কোনো টেস্টের জায়গা
বন্ধ আছে কিনা কিংবা ডাক্তার টেস্ট বাইরে পাঠাচ্ছে কিনা এইগুলো তারা তদারকি করবে এবং আমাদের তত্ত্বাবধায়ক সাহেব নিজ দায়িত্বে তাদেরকে পরিচালনা করবে এবং তাদেরকে সহযোগিতা করলে আমার মনে হয় যে এই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আমাদের চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামগঞ্জের লোকজন এখান থেকে সেবা পায় এবং এই জায়গায় আসে। সরকারিভাবে যে ওষুধ এবং বিভিন্ন ফ্যাসিলিটিস আমাদের জন্য দিয়ে রেখেছে, কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কোটি কোটি টাকা খরচ করছে, আসলে আমরা অনিয়মের কারণে সেই সেবাটা আমরা সাধারণ মানুষের কাছ পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি না। যেহেতু একটি ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় 16 বছরে তাদের সমস্ত নিয়ম কানুন ভেঙে একটা দখলদারিত্ব রাজত্ব কায়েম করেছিল, আমরা সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ এখনও ফ্যাসিস্টদেরকে ফলো করে আপনারা যদি তাদের একই রকম আচরণ করতে চান, তাহলে এইটা বর্তমান গণতন্ত্রকামী মানুষ এটা কখনোই মানবে না এবং এটা প্রতিহত করবে এবং এটা যথাযথ বিচারের আওতায় আমরা আনার জন্য আমরা চেষ্টা করব। এখনও যারা এইসবের ভিতরে আছেন, এখনও আপনারা শুধরে যান, আপনারা সঠিক পথে আসুন, আপনার সরকারের যে আপনারা বেতন নেন, সরকারের যে সুবিধা ভোগ করেন, সেই সুবিধা অনুযায়ী আপনারা জনগণকে সেবা দেন এবং আপনাদের যার যার দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেন।